আল্লাহ সবার তাকদীর লিখে রেখেছেন, কিন্তু আমার কাজকর্ম ভালো লাগে না, আমি কাজ করতে চাই কিন্তু মন বসে না, এটাও লিখছে। হ্যাঁ, এটাও লিখছে। অমনোযোগী হয়ে যায় দিনে দিনে, আয় উন্নতি কমে যাচ্ছে, ঋণ বেড়ে যাচ্ছে। এটার কারণ কি? কারণ এটা আপনার লেখা আছে তাকদীরে। আপনি অভাগা দুর্ভাগা, তাই এটাও লেখা আছে যে আপনার শয়তানে পাইছে ভালো করে। অলসতা শয়তানের কাজ। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতেন কোনো যুবক মানুষ বসে রয়েছে, কাজ করে না, লাঠি উঠাইতেন, তো পিঠে চামড়া উঠেই ফেলবো, কাজ করে খা, বসে থাকতে পারবি না। মসজিদের মধ্যে কেউ শুধু শুধু বসে রয়েছে, বসে থাকা জায়গা না, কাজ কর, নামাজের সময় আসবি, কাজ করতে যাই, পিঠাইতে ধরে। কারণ হচ্ছে কাজ করা, উনি বলছেন যে আমি বেকার মানুষ দেখতে চাই না, কোনো কাজ নেই। এটা কোন ধরনের কথা? কাজটা কিছু করতে হবে তোমাকে, তো কাজ করে খাইতে। সুতরাং যে ব্যক্তি বসে রয়েছে, এটা শয়তানে ধরছে, বোঝা গেল তার মধ্যে, তার কিসমতের মধ্যে কি আছে, খারাপই আছে, লেখা হয়ে গেছে। তাড়াতাড়ি করে দেন, এখনই ভালো হয়ে যায় এবং কাজ করতে দৌড়ে না। কাজ করবো যে কোনো মূল্যে। আমি ইচ্ছা করলে বাড়িতে শুয়ে দেখতে পারতাম না, কেন আসছি? সব দরকার আমার সব, আপনারও সব, আপনি আসছেন। তো যে ব্যক্তি আসে না, সে কি করছে? হতভাগা দুর্ভাগা, এই জন্য আসতে পারে না। হতভাগা দুর্ভাগা, সে আসতে পারে না, কথা বুঝতে পারছি। সুতরাং আপনি যে বলছেন আপনার লেখা হয় না, আপনার তাকদীর লেখা আছে। হ্যাঁ, আপনার তাকদীরের অলসতার কারণ, আপনার এই অলসতা করবেন, এটাও লেখা হয়েছে। কিন্তু আপনি শয়তানের লগে হারিয়ে গেছেন, হেরে যাওয়ার কারণে এটা হয়েছে, বুঝলেন না কথাটা? আপনার দরকার ছিল, সমাধান ছিল, কোনো রকম অলসতা করা যাবে না। আমাকে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এরপর হচ্ছে ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সফলতা যদি চান, তাহলে ওই সমস্ত কি করতে হবে? অলসতাকে ঝেড়ে ফেলে দিতে হবে। আর অলসতা যে একবার করতে পারেন, তো অলসতা লেগেই আছে।